ফের শাসকের দাদাগিরি, এবার আরামবাগে। এক তৃণমূল কর্মীর যাতায়াতের রাস্তা করে দিতে দুই প্রতিবেশীর প্রাচীর ভেঙে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূলের পঞ্চায়েতের উপপ্রধানের বিরুদ্ধে। ঘটনার প্রতিবাদ করায় দুই প্রতিবেশীকে প্রাণনাশেরও হুমকি দেওয়া হয়। আমার মূলত অভিযোগ, আমার এইটা জায়গাটা কিনেছি, এমনি জমি কিনেছি, রাস্তাটা করেছি, একটু চওড়া হয়েছে রাস্তাটা, এরা একটু সহমত দিয়েছে, তাই আজকে এইদিকে ওই যে প্রাচীরটা দেওয়া ছিল, প্রাচীরটা ভেঙে দিল না বলে। পার্টির লোক ছিল, আর যার বাড়ি হয়েছে সে এসে হুড়দার করে আমাদেরকে টেনে, মা ছেলে ছিলাম বাড়িতে, আমাদেরকে বলছে বেরিয়ে আয় যেন মেরে ফেলবে, একদম খুন করে ফেলবে, হুমকি দিচ্ছে। আর ফোন বলছে ভেঙে দেবো, ফোন আমাদের দুজনের ফোনকে কেড়ে ভেঙে দেবে বলছে তোদের কোন আইনের বাবা আছে ধরে নিয়ে আয়, তোরা কি করে থাকিস তোদেরকে দেখে নিচ্ছি। আরামবাগ থানার সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের রামনগর দক্ষিণ পাড়ার ঘটনা। অভিযোগ, দীর্ঘদিন ধরে দুই প্রতিবেশী মুক্তিপদ জানা ও রবিউল হোসেনের পরিবারের সঙ্গে তাঁদেরই প্রতিবেশী তৃণমূল কংগ্রেসের কর্মী শেখ লালবাবুর রাস্তা নিয়ে দ্বন্দ্ব। শেখ লালবাবুর বাড়ির অন্য দিক দিয়ে যাতায়াতের রাস্তা থাকলেও নিজের সুবিধার্থে দুই প্রতিবেশীর বাড়ির মাঝখানের প্রাচীর ভাঙার দাবি। কেন এমন অদ্ভুত দাবি? কারণ ওইখান দিয়ে রাস্তা হলে শেখ লালবাবুর সুবিধা হয় যাতায়াতের। শেখ লালবাবু এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী, মাতব্বর, যার কথা শোনেন খোদ সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানও। এতদিন হুমকি ধমক চলছিলই, নির্বাচনের ফলাফল বের হওয়ার পর ব্যক্তিগত ঝাল মিটিয়ে নিল শেখ লালবাবু। অভিযোগ, উপপ্রধান সত্যজিৎ চক্রবর্তীর প্রত্যক্ষ মদতে স্থানীয় তৃণমূল কংগ্রেস নেতাদের সঙ্গে নিয়ে জবরদস্তি ভেঙে দেওয়া হলো দুই প্রতিবেশীর সীমানা নির্ধারক প্রাচীর। আর ভাঙচুরের ভিডিও করতে গেলে প্রাণে মারার হুমকি দেওয়া হয় দুই পরিবারকে। বলো না কি বলছো বলো, কি বলছো বলো। স্বাভাবিক কারণেই আতঙ্কে দুই পরিবার। আমরা জোর করে যা খুশি করতে পারি, তোদের কি ক্ষমতা আছে, তোরা কি করবি, এটা হচ্ছে ওদের বক্তব্য। আমার ভাইকে মারতে গেছে, আমার ভাইকে আমরা টেনে নিয়ে চলে আসছি। আমার পাশের বাড়ির ভাইকে মারতে গেছে, আমার পাশের বাড়ির মামিমাকে গালাগাল করেছে, সে সব ভিডিও আছে আমাদের কাছে। আমাকে বলছে ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা কেন চালাচ্ছ, ক্যামেরা বন্ধ কর। আমি ক্যামেরা বন্ধ করবো না, আমি বাড়ির ভেতর থেকে করছিলাম বলে। মানে ছাগল নিয়ে আমাকেও মারতে যায়। ওই তো ওনারা, লালমোহন, উনি আমাকে ছাগল দেখাচ্ছে, ওনার বাবা ছাগল দেখাচ্ছে, আবার আমাকে পেটে ঢুকিয়ে দেবো। তো রাস্তা নেই, জেনে শুনে এখানে বাড়ি করেছে। আমরা আগেই বলেছি এটা রাস্তা নেই, তার জন্য পঞ্চায়েতে পিটিশন দিয়েছিলাম। যখন জেনেছি উনি রাস্তাটার জায়গাটা কিনেছেন, কারণ উনি প্রচণ্ড ওইখানে যেখানে ছিলেন সেখানে আশপাশে সবার সাথে ঝগড়া, অশান্তি। আমরা জেনেছিলাম যে পাশে আসা মানে অশান্তি করবে, সেই সূত্রে আমরা একটা আশপাশে সবাই যার যার জায়গা আছে, আমরা একটা পিটিশন করেছিলাম পঞ্চায়েতে। যখন বায়না হয়েছে তারপরে পঞ্চায়েত পারমিশন দিয়েছেন বাড়ি করতে, বাড়ি করেছে ওরা। বাড়ি করার পরে এখন 2 মাস 3 মাস হয়েছে বাড়িটা, তারপর থেকে আমাদের উনুনের পাইপ ভেঙেছে। এখনও ওই যে বাড়ি করেছে আপনার 3 মাস 4 মাস হবে সরছে, ওটা সেপটিক বাথরুম, ওর নালাটাতে ক্যাপ পর্যন্ত লাগায়নি, ওখানে পায়খানার দুর্গন্ধ উঠছে, ওখানে আমরা থাকতে পারছি না। মুক্তিপদ জানা ও রবিউল হোসেনের পরিবার দুপক্ষই শেখ লালবাবুর বিরুদ্ধে থানায় অভিযোগ জানিয়েছে। পুলিশের অবশ্য মুখে কলুপ। আর অদ্ভুত অবস্থান নিয়েছেন শেখ লালবাবু এবং সালেপুর 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান। দুজনের দিকে আঙুল তুলেছেন। লালবাবুর দাবি যা করেছে তা পঞ্চায়েত এবং স্থানীয় তৃণমূল কংগ্রেস কর্মীরা, আর উপপ্রধানের দাবি যা করেছেন তা শেখ লালবাবু ও স্থানীয় তৃণমূল কংগ্রেস। তিনি নাকি কিছুই জানেন না। বাড়ির দেয়াল কোনটা ভেঙেছে আপনি দেখে যান, ঠিক আছে? বাড়ির দেয়াল তো ভেঙেছেন বলছে, তাহলে কোনটা ভেঙেছে আপনি দেখে যান। আর পাঁচিটা ওই যে মেম্বার চেয়েছে, আমাদের এখানকার মেম্বার বলেছিল যখন পাঁচিটা দেওয়া হয় রাতারাতি সন্ধ্যে, তখন 6টা বাজে, তখন পাঁচিরটা দেওয়া হচ্ছিল, তখন ওই পাঁচিরটা দেওয়ার সময় মেম্বারকে আমি যে জানাই যে ওদের 4 ফুট ছাড়টা ওরা পাঁচির দিচ্ছে, ঠিক আছে? 4 ফুট ছাড়টা পাঁচির দিচ্ছে বলতেই মেম্বার সঙ্গে সঙ্গে আসছে, এসে মেম্বার মানা করেছে ওদিকে যে এটা 4 ফুট ছাড়টা আপনার পাঁচির দেওয়ার আইন নাই, কিন্তু তার সত্ত্বেও 4 ফুট ছাড়ের পাঁচির দিয়েছে রাতারাতি।
রাতারাতি সারা রাত প্রাচীর দিয়ে সঙ্গে সঙ্গে মেজে কমপ্লিট করে পুরো সারা রাতের মধ্যে কমপ্লিট হয়ে গেছে প্রাচীরটা। এবারে আমরা দরখাস্ত দিয়েছিলাম যে আমার রাস্তার জন্য পঞ্চায়েতে, তারা আসছিল আজকে, এসে বলেছে যে তোমার দেখুন 4 ফুট ছাড়েতে প্রাচীর দেওয়াটা চলবে না। সম্পূর্ণ আমাদের অজানাতেই এই প্রাচীরটা ভাঙা হয়েছে। যৎক্ষণাৎ আমাদের কাছে খবর আছে তৎক্ষণাৎ আমরা উনার যার মুক্তিপদ জানা, ওনার ভাইপো বিদ্যুৎ জানা, তিনি আমাদের পঞ্চায়েত মেম্বার, তিনাকেও জিজ্ঞেস করতে পারেন, সঙ্গে সঙ্গে আমরা স্টেপ নিই এবং ওখানে পাঠাই। যে অবস্থায় প্রাচীরটা ছিল বা ভেঙেছে যতটুকু, সেই অবস্থায় আমরা সেটাকে পেন্ডিং করি এবং আমাদের পঞ্চায়েতে যাতে সুষ্ঠু মীমাংসা হয় যে গণ্ডগোলটা হয়েছে তার জন্য আমরা পঞ্চায়েতকে নোটিশ করি। এর সঙ্গে কোনোরকমভাবে কোনো পঞ্চায়েত বা পার্টি যুক্ত নয়। যদি কেউ করে থাকে সেটা অতি উৎসাহী যদি কোনো জনগণ করে এটার জন্য, সেটার জন্য তারা দায়ী এবং এর সঙ্গে কোনো পার্টির যোগ নাই, কোনো পঞ্চায়েতের কারোর যোগ নাই। এই দুই বিপরীতধর্মী বক্তব্যের একাধিক সুবিধা আছে। সুবিধা 1, একটা বিভ্রান্তি ছড়িয়ে দেওয়া যায় স্থানীয়ভাবে। সুবিধা 2, জনমত 2 ভাগে ভাগ হয়ে যায়। এবং সুবিধা 3, শাসকের পুলিশ শাসকের সুবিধাজনক অবস্থান নেয়। তারপর একদিন গোটা সমস্যা নিয়ে ধীরে চলার নীতি নেওয়া হবে। ততদিনে ওই পথে যাতায়াত শুরু হয়ে যাবে। অভিযুক্ত শেখ লালবাবু এবং তার পক্ষের লোকজন ওই পথ দিয়েই যাতায়াত করবেন, হুমকি ধমক সহ। পুলিশের কাছে পড়ে থাকা অভিযোগের কাগজে ক্রমশ ধুলো জমবে, আর তারপর এক সময় এলাকার মানুষ ভুলে যাবেন। আরামবাগের বিধায়ক মধুসূদন বাগ গোটা ঘটনার নিন্দা করে বলেছেন, লোকসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে দিকে দিকে এভাবেই সন্ত্রাস চালাচ্ছে তৃণমূল কংগ্রেস। এটা সম্পূর্ণভাবে তৃণমূল কংগ্রেসের একটা কালচারে পরিণত হয়েছে, তৃণমূলের সংস্কৃতি। ভোটের পর আপনারা দেখতে পাচ্ছেন যে সারা পশ্চিমবঙ্গে ভারতীয় জনতা পার্টি সহ ভারতীয় জনতা পার্টিকে যারা ভোট দিয়ে সাহায্য করেছেন, পুরো সমাজটাই আন্ডার থ্রেট। সেই জায়গায় দাঁড়িয়ে সালেপুরের যে ঘটনা ঘটছে, আমি দলীয়ভাবে এখনও খবর পাইনি। যেটুকু আপনার কাছ থেকে শুনছি তাতে করে এটুকু বলা যেতে পারে, তৃণমূল কংগ্রেসের হারমাত বাহিনী যারা দিনের পর দিন ভারতীয় জনতা পার্টির কর্মী এবং কার্যকর্তাদের উপর অত্যাচার করছে, মা বোনেদের উপর অত্যাচার করছে, সেখানে কাউকে সুবিধা পাইয়ে দেওয়ার জন্য কারো প্রাচীর ভেঙে দেওয়া, এটা তারা খুব সহজেই করছে। এটা তাদের কাছে জল ভাত হয়ে পৌঁছেছে। এই রকম অন্যায়ের বিরুদ্ধে আশা করি যাদের প্রাচীরটা ভেঙে দেওয়া হচ্ছে তারা প্রশাসনের দ্বারস্থ হবেন। অথচ পশ্চিমবঙ্গের পুরো আইনে পরিষ্কার বলা আছে, কোনো বাস্তু জমিতে কোনো রাস্তা করা যায় না, না সরকারি না বেসরকারি। আর আইন আদালতের পথে হাঁটতে গেলে সিভিল মামলা প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে, খরচও বাড়ে। সে কারণেই মামলার পথেও হাঁটতে চান না কোনো পক্ষই, বাদী বিবাদী। আর গাজোয়ারি চলে সে কারণেই ক্ষমতাবানদের, এবং স্বাভাবিক কারণেই বাংলার পুলিশ বাংলার শাসকের বিরুদ্ধে মুখ খুলতে রাজি হয় না। সে কারণেই গুন্ডাগিরি চলছে শাসক তৃণমূল কংগ্রেসের ছোট বড় মাঝারি সব নেতাদের এলাকায় এলাকায়। আপনার এলাকায় এমন কোনো ঘটনা ঘটলে জানান আমাদের। মাধ্যম ব্যুরো রিপোর্ট।